মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো, চলে এলাম আজকের আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন ছাদ থেকেই আমার ভিডিওটা শুরু করে দিলাম। ফোনটা ছাদেই নিয়ে চলে এসেছি, আর সব কিছু কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে। দেখো, আর এই যে জামা কাপড়গুলো মেলতে এলাম, আর আমার ভিডিওটা শুরু করে দিলাম এখান থেকেই। আর টিফিনও বানানো হয়ে গেছে, আর আমার বর খেয়ে কাজে চলে গেছে। আর আমি তো কি টিফিন খাই তোমাদের দেখাই। আর দেখো, আকাশটা মেঘলা, বৃষ্টি পড়ছে, তবুও এগুলো এখানে মেলে দিয়ে যাচ্ছি। আর বৃষ্টি জোরে পড়লে তুলে নিয়ে চলে যাব। আর কি বলবো, আর পুজো টুজো করতে নেই, সেই জন্য সিঁদুর টিঁদুরও কিছু করতে নেই। তবুও আমি একটু সিঁদুরটাতে লিপস্টিক দিয়ে দিই। আর পুজো টুজো করতে নেই বলে এখন একটু কাজটাও অনেকটা কম আছে। আর ছাদ থেকেই আমার ভিডিওটা আজকে শুরু করলাম। দেখো বন্ধুরা, আর বেশ আরে প্রকৃতিটা কি সুন্দর লাগছে। দেখো, মেঘলা মেঘলা ওয়েদার, আর পাখির ডাক, তাই না? সব কিছুই বেশ ভালো লাগছে, ওই জন্য ছাদ থেকেই ভিডিওটা শুরু করলাম। আর এরকম মেঘলা মেঘলা ওয়েদারে কত কিছু পাখিরা সব ডাকে, তাই না? আর সেই দেখছো, খালের ওই পাটটাতে কেউ একজন মনে হচ্ছে কাঠ কাটছে, বুঝতে পারা যাচ্ছে না অতটা। কলা গাছগুলোর আড় তো, ওই জন্য বোঝা যাচ্ছে না। আর এরকম ওয়েদার থাকলে তো খুবই ভালো লাগে, আর বেশ গরমটাও কম আছে, তাই না? ওই জন্য এখান থেকেই ভিডিওটা শুরু করলাম। আর এখানেই দেখো, এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভিডিওটা কি বলো করে আছি। চলো নিচে চলে যাই, নিচে গিয়ে টিফিন খাই। আর কত কুকুর ডাকছে, সব কিছুই ডাকছে, তাই না? আর গুঁড়ো গুঁড়ো বৃষ্টিও পড়ছে বন্ধুরা, বুঝতে পারছো না, কিন্তু গুঁড়ো গুঁড়ো বৃষ্টিও পড়ছে। চলো এবার টিফিনটা খাই। বর তো বললাম খেয়ে কাজে চলে গেছে। আর এই যে দেখো বন্ধুরা, টিফিন বের করে নিয়েছি। আর টিফিনে সেরকম কিছু আজকে নেই, এই যে করেছি রুটি আর চা, আর এই যে ঝুড়ি ভাজা, এটাই টিফিন করব। আর কি টিফিন খাই, কি রান্না করি, এগুলোই তোমাদের দেখাই। প্রত্যেক দিনের মতো একই কথা বলে থাকি, আর এগুলোই করি, এগুলোই দেখাই। আর কি করবো বলো বন্ধুরা, তাই না? আর তোমরা ভালোবেসে আমার ভিডিওটা দেখো, খুব 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 ভালো লাগে। আর চলো বন্ধুরা, টিফিনটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার রান্না টান্না করতে হবে, কারণ বৃষ্টি গুঁড়ো বললাম, বৃষ্টি পড়ছে। এবার জোরে জোরে বৃষ্টি এসে গেলে রান্নাঘরে সব কিছু ধরে ধরে নিয়েও যেতে পারবো না। আর কি বলবো, কাটাকুটিগুলো সব সেখানে ধরে নিয়ে চলে গিয়ে রান্না করতে বসে গেলে বৃষ্টি এলে খুবই ভালো লাগে, কিন্তু বৃষ্টি পড়লে আর ধরে ধরে তো নিয়ে যেতে কষ্ট হয়। ওই জন্য তাড়াতাড়ি টিফিনটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, টিফিন খাওয়া হয়ে গেছে। এবার টিফিন খেয়ে সব কিছু রেডি করে নিয়ে যাচ্ছি এবারে রান্না করতে। রান্না করব, হাসছি, হেসে রান্না করতে যাচ্ছি, বুঝলে তো বন্ধুরা? চলো দেখো, সব রান্না করে ধরে নিয়ে চলে এসেছি। আর তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, চলো। এই যে দেখো, এখানে কলার কাঁদিটা দেখো, পুরো মাটিতে ঠেকে যাবে। আর আর এক আর ঠেকা নেই, হয়ে গেছে যে কলাগুলো হওয়ার। দেখেছো কত বড় কাঁদিটা হয়েছে, দেখেছো? আর গাছটা ঢেলেও পড়েও যাবে মনে হচ্ছে। দেখো, তোমাদের এটাই দেখাচ্ছি। আর দেখো, এখানে সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি রান্না করার জন্য। এখনও উনুনের হাঁড়ি বসানো হয়নি, কাটাকুটিও কিছু করা হয়নি, সব কিছু করবো। এইগুলো সব কাটবো, এখানে আলুও রেখে দিয়েছি, ভাতের জলটা বসাবো। চলো, আর এখানে দেখো, চালও ধুয়ে নিয়েছি, চাল ধুয়ে এখানে রেখে দিয়েছি। আর এখানে ডাল কৌটোর মধ্যে দিয়ে দিয়েছি। চলো বন্ধুরা, এবারে বসিয়ে দিই ভাতের হাঁড়িটা, আর দিয়ে তারপরে জাল দিতে দিতে প্রত্যেক দিনের মতন কাটাকুটিগুলো করে নিই। এগুলো কাটতে কাটতে জল গরম হতে হতে আমার এইগুলো কাটা হয়ে গেছে, দেখো। আর এই যে এখানে আলু কেটে নিয়েছি। এবারে চালটা তুলবো, জলটা অনেকক্ষণ থেকেই ফুটছে, টকবক করে জল ফুটছে। আর ডালটাও দিয়ে দিয়েছি কৌটোর মধ্যে, মানে কৌটোর ডালটা দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, পটলগুলো দিচ্ছি। আর পটল তো জানোই, পটল আমাদের থাকবেই ভাজা, ভাতে, তরকারি। আর এই যে দেখো, আলুগুলো সিদ্ধ দিয়ে দিলাম। এই যে দেখো বন্ধুরা, ভাত ডাল আমার হয়ে গেছে। আর এই যে তরুলিগুলো
ভাপাতে দিয়ে দিয়েছি। নিরামিষ আর কি রান্না করবো, তাই না বলো? রোজ রোজ রান্না করারও জ্বালা, যারা রান্না করে তারাই বোঝে, তাই না? আর এই যে দেখো এখানে কেটে নিয়েছি আলু, আলুটাও ভাজা করব। আর এই যে এখানে এটাও ভাজা করবো, সব কিছু ভাজাই হবে আজকে। আর তরকারি রোজ রোজ খেতেও ভালো লাগে না, ওই জন্য সব কিছু ভাজাই করে নেবো। আর এই যে দেখো আমার এটা ভাপানো হয়েই গেছে, সিদ্ধ হয়ে গেছে, ভাপাচ্ছি তো সিদ্ধ হয়ে গেছে। আর একা ক্যামেরা ধরে করছি তো ক্যামেরাটা একটু নড়েও যাচ্ছে, হলুদ দিয়ে আর নুন দিয়ে ভাপাতে দিয়েছি। এটা অন্যদিন নিয়ে আসে লাল লাল হয়ে যায়, কিন্তু এইগুলো একটাও লাল হয়নি। আর তাও একদম ভালো। এরকম তরুলি নিয়ে এলে এই তরুলিগুলো খেতে ভালো লাগে, এগুলো টকটকও হয় না কিছু না। তরুলিটা ভাপানো হয়ে গেছে, এবার নামিয়ে দিই, দিয়ে আর ভেজে নিই। যা রান্না করছি সেটাই দেখাচ্ছি, বুঝতে পারছো বন্ধুরা? আর কি করবো বলো, এগুলোই দেখাই। আর এগুলোই তোমরা ভালোবেসে অনেক অনেক ভালোবেসে দেখো, আমারও খুব ভালো লাগে, তাই আরও মনে হয় একটু তোমাদের শেয়ারই করি, তাই না? কড়াটাও ধোয়া হয়ে গেল আমার। আর কাঠের উনুনে রান্না করলে তো জানোই, উনুন নিভে যাবে, ধোঁয়া হবে, তারপর কখন জ্বলে যাবে বেশি বেশি, কখন কড়া চুঙে যাবে, কখন সবজি চুঙে যাবে, এইভাবেই রান্না হচ্ছে। আর এই যে তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে আগে আলুটা ভেজে নেব। আলুটা নুন মাখিয়ে রেখে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিই, দিয়ে ভেজে নিই। আর এই যে দেখো তেলটাও আমার গরম হয়ে গেছে। আলুটাতে নুন মাখিয়ে রেখেছি, কিন্তু হলুদ মাখানো হয়নি, হলুদটা দিয়ে দিই। আর দেখো এই আলু ভাজার মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা করলে কিন্তু খেতে ভালোই লাগে। আলুটা ভেজে নিয়ে বন্ধুরা, আর তারপরে আলুটা ভাজা করে আর এইটা ভেজে নেবো, এটা তো ভাপানোই রয়েছে। বন্ধুরা রান্না করে চলে এসেছি খাবার বাড়তে, আর সব কিছু তো দেখেইছো। আর এই যে ভাত বেড়ে ফেলেছি, আর আমার বর বসে আছে। আর এই যে দেখো এখানে করেছি ডাল, আর এই যে এখানে তরুলি ভাজা, যেটা সবাই অনেকেই কুঁদরি বলে। আর এই যে দেখো এখানে করেছি কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা। আর এই যে আমার পটল আলু মাখা রেডি হয়ে গেছে। আমার বরকে ভাত দিয়ে দিই। আমার বর এখন বসে আছে, তাড়াতাড়ি ওকে না দিলে আবার রেগে যাবে এক্ষুনি, ওই জন্য ওকে আগে দিয়ে দিই। এটাই আজকে আমার রান্না হয়েছে বন্ধুরা। দেখো নিরামিষ রান্না, প্রত্যেক দিন এখন নিরামিষ তো হচ্ছে জানে। পাটা ঠিক করে বসো। আর এই যে দেখো ভাত দিয়ে দিলাম, আর আমিও ভাত বেড়ে নেবো, খেয়ে নেবো, খাওয়া দাওয়া করে নেবো। আজকে এটাই রান্না করেছি বন্ধুরা। চলো খাওয়া দাওয়া করে নিই, চলো বললাম আবার। ঠিক আছে বন্ধুরা, দুপুর থেকে খাওয়া দাওয়ার পরে আর আসা হয়নি, আর রাত্রে খাবারও বানানো হয়ে গেছে। রাত্রে সেরকম কিছু খাবার বানাইনি। এই যে দেখো বানিয়ে নিয়েছি পরোটা, আজকে পরোটা করেছি, আর তোমাদের আর দেখানো হয়নি। পরোটাটা করে নিয়েছি, আর খুব গরম তো, আর আমার বড় এসে গেছে, এখন 10টা 20 বাজে। আর এবার ডিনার করব, আলু ভাজা আর পরোটা খাওয়া হবে। তো পরোটা আর আলু ভাজা ডিনার করা হবে। আর এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করবো না, আজকে ভিডিওটা এখানেই রাখবো। আর দেখো
আমি রাত্রে এইখানে চুলটা বেঁধে আর ঘুমাই, চুলটা বাঁধা হয়ে গেছে, খাওয়া হয়নি এখন, বর মানে কাজ থেকে আসছে বলে খাওয়া দাওয়া করিনি, চুল টুল বেঁধে রেডি হয়ে আছে। আর এই যে খাওয়া দাওয়া করবো, আজকের মতো আমার ভিডিওটা এখানেই রাখবো, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আর নতুন বন্ধু যারা দেখবে অবশ্যই ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে নিও, যাতে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর আজকের মতন এখানেই রাখছি, নতুন ভিডিও আবার দেখা হবে বন্ধুরা, টাটা, সবাই খুব খুব ভালো থেকো সব বন্ধুরা। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতিমাদি ভাই, রঞ্জনী ভাই, রাজুদা, তারপরে সিদ্ধেশ, টুম্পা, সুব্রত সখী, বনু, সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। আর সব বন্ধুদের নাম এখন বলতে পারছি না, আবার অন্য ভিডিওতে সব বন্ধুদের নাম বলো। সবাই খুব ভালো থেকো, আর পাশে থেকো, আমি সবার সাথে এইভাবে আছি বন্ধুরা। আজকে মতো রাখছি, গুড নাইট। ডিনার করে নিই। আর ডিনার কি দেখো, পরোটা আর আলু ভেজে খাবো, তো পরোটা তো দেখালাম। চলো বন্ধুরা, আজকে মতো রাখছি, টাটা।